আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সাবেক এপি আমানুর খালাস, ফারুক হত্যা মামলায় 2 আসামির যাবজ্জীবন। গণ অভ্যুত্থানে আহতদের অবরোধ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের। অবসরে থাকা জেনারেলকে সেনাপ্রধান বানালেন নেতানিয়াহু। গায়কের বয়স 70, কিন্তু মঞ্চে ভক্তদের ঠোঁটে চুমু, উদিত নারায়ণের নতুন বিতর্ক। এবং বিদেশি ক্রিকেটারদের বেতন, বিমান টিকিট কিছুই দিচ্ছে না রাজশাহী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আঞ্জুমান জান্নাত মিথিলা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। বিশ্ব ইজতেমার প্রথম ধাপ আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। সকাল 9টা 10 শুরু হওয়া মোনাজাত চলে 9টা 36 পর্যন্ত। এটি পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে টঙ্গী ময়দানে সমবেত হন লাখো মুসল্লি। শুরায়ে নেজাম অনুসারীরা আশা করছেন এবার প্রায় 50 লাখ মুসল্লি মোনাজাতে অংশ নিয়েছেন। এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান ও মাওলানা ইব্রাহিম দেওলা। প্রথম ধাপে 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিয়েছেন। বিদেশি মুসল্লিরাও উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এবারের বিশ্ব ইজতেমা 3 ধাপে হচ্ছে। দ্বিতীয় ধাপ শুরু হবে 3 ফেব্রুয়ারি, শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 14 ফেব্রুয়ারি সাদ অনুসারীদের আয়োজনে তৃতীয় ধাপ শুরু হয়ে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। 18 ফেব্রুয়ারি ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানা ও তার 3 ভাই সহ 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার বিকেলে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুল হাসান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন কবির হোসেন ও মোহাম্মদ আলী। তাদের 5 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইলে ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে তার স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 2014 সালে গোয়েন্দা পুলিশ 2 আসামিকে গ্রেপ্তার করে, যারা পরবর্তীতে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। 2016 সালের 3 ফেব্রুয়ারি আমানুর রহমান রানা ও তার 3 ভাই সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। 2017 সালের 6 সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে 2 আসামি কারাগারে মারা যান। মামলায় মোট 27 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 26 জানুয়ারি যুক্তিতর্ক সম্পন্ন হয়। এরপর আদালতে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। জুলাই অভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার সকাল থেকে তারা শ্যামলীর শিশু মেলা মোড় সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। ফলে মিরপুর রোড ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং জুলাই ফাউন্ডেশন থেকে সহায়তা পেতে দেরি হচ্ছে। তাদের দাবি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে বিদেশ পাঠাতে হবে। শনিবার রাত 10টার পর পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা সড়কে নেমে আসেন। রোববার সকালে তারা পঙ্গু হাসপাতালের সামনে বেঞ্চ, চেয়ার ও বাঁশ ফেলে রাস্তা বন্ধ করেন। অনেকে রাস্তার উপর চাদর বিছিয়ে শুয়ে পড়েন, যা শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয়। পরে বেলা 11:30টার দিকে তারা শিশু মেলা মোড়ে অবস্থান নিলে মিরপুর রোডে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাংলাদেশে গোপন সফর করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার একটি প্রতিনিধি দল। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য সংগ্রহের লক্ষ্যে তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানায়, জানুয়ারিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি কর্মকর্তারা ব্রিটিশ প্রতিনিধিদের জানান,
৪২ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে তারা নতুন দুর্নীতির তথ্য পেয়েছেন। এখন ব্রিটিশ কর্মকর্তারা তার ব্যাংক হিসাব ও ইমেল তদন্ত করতে পারেন এবং প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন। টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও শেখ পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৩ সালের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি স্বাক্ষরকালে শেখ হাসিনার সঙ্গে টিউলিপও উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে তিনি এই প্রকল্পে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন। বাংলাদেশে এক কর্মকর্তা জানিয়েছে, ব্রিটিশ এনসিএ কর্মকর্তারাই এই গোপন বৈঠকের প্রস্তাব দেন, যা ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। তদন্ত অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের 10 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। এর আগে গত অক্টোবর এনসিএ কর্মকর্তারা বাংলাদেশ সফর করে অর্থ পাচার প্রতিরোধে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপের আদেশ দেওয়ার পর পাল্টা ব্যবস্থা নিয়েছে 3 দেশ। শনিবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে 10% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেন। আগামী মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম জানান, তাদের দেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। মেক্সিকোর নিজস্ব শুল্ক আরোপ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, $155 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে $30 বিলিয়ন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর করা হবে, আর বাকি $125 বিলিয়ন শুল্ক কার্যকর হবে 21 দিনের মধ্যে। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাজ্যের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে। চীন বলেছে, ট্রাম্পের এই শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে, যা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে একটি চিকিৎসা সংক্রান্ত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 আরোহী সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ফিলাডেলফিয়ার মেয়রের কার্যালয় জানিয়েছে উড়োজাহাজটি কয়েকটি ভবনের মাঝে বিধ্বস্ত হয়। এতে আরোহীদের পাশাপাশি ঘটনাস্থলের একজন নিহত হন এবং 19 জন আহত হয়েছেন। বিধ্বস্তের পর আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা বাড়ে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার মেয়ে, যারা যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে নিজ দেশ মেক্সিকোর তিজুয়ানায় ফিরছিলেন। এছাড়া উড়োজাহাজটির 4 জন ক্রুও দুর্ঘটনায় মারা গেছেন। বিধ্বস্ত উড়োজাহাজটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে এটি দুর্ঘটনার শিকার হয়। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। এর আগে বুধবার ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টে একটি সেনা হেলিকপ্টার ও যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় 67 জন আরোহীর সবাই নিহত হন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের ওয়েবসাইট এখন বন্ধ। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের অধীনে নিয়ে আসতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইউএসএইডের ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা যাচ্ছে না। প্রবেশ করার চেষ্টা করলে একটি বার্তা দেখা যায়, সার্ভার আইডি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। রয়টার্স সূত্র জানায়,
ইউএসএইড আর স্বাধীন সংস্থা থাকছে না এবং এটি পররাষ্ট্র দপ্তরের অধীনে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার ইউএসএইড সিল সংবলিত ফলকগুলো অপসারণ করা হয়েছে এবং ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেয়। এই পদক্ষেপ ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানানো হয়েছে। ইউএসএইডের সাবেক কর্মকর্তারা অভিযোগ করেছেন এই পদক্ষেপটি ভিন্নমত দমনের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। তারা এটিকে হঠকারী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন। এই পরিবর্তন হলে সংস্থাটির মানবিক কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে এমন আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য লিগ্যাল নেটওয়ার্কে ইন্টারন্যাশনাল ও উই আর দ্য পিপল ইনক এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ মিলন মেলার আয়োজন করা হয়। গত 1 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 6টায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজন, আইনজীবী, বিচারক, সিনেটর ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশি ও মূলধারার মার্কিন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল নতুন বছরকে স্বাগত জানানো এবং কমিউনিটির উন্নয়ন ও আইনগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা। বক্তারা হলেন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি, কমিউনিটির চ্যালেঞ্জ এবং অপরাধমূলক সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। লিগ্যাল নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও সিইও জ্যাকব মিল্টন ও ডিরেক্টর নীরা নিরু এই অনুষ্ঠানের আয়োজন করেন। কমিউনিটির উন্নয়নে তাদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে অনেকেই তাদের প্রশংসা করেন। বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর শওকত আলী, ব্যবসায়ী শাহ নেওয়াজ ও তার সহধর্মিণী রুনা নেওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থেকে লিগ্যাল নেটওয়ার্কের কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে মিলেনিয়াম টিভি ইউএসএ এর সিইও নূর মোহাম্মদ তোফাদার ও সহকর্মী নাহিদ হাসান উপস্থিত ছিলেন। তারা বলেন, কমিউনিটির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ্যাল নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কমিউনিটির কল্যাণে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আইনগত সহায়তা অব্যাহত থাকবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের নতুন সেনাপ্রধান হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল ইয়াল জামিরের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এর আগের সেনাপ্রধান হারজি হালেভির পদত্যাগের ঘোষণা দেন প্রায় 2 সপ্তাহ আগে। 21 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের 2 দিন পর পদত্যাগ করেন হালেভি। তিনি হামাসের হামলার ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেছিলেন। জেনারেল ইয়াল জামির 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সেনাবাহিনীর সাউথ কমান্ডের প্রধান ছিলেন। জামির নেতানিয়াহুর সামরিক সচিব হিসেবেও কাজ করেছেন। এই পরিবর্তন ইসরায়েলের সামরিক নেতৃত্বের জন্য একটি নতুন দিক নির্দেশ করে, যা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। Aftab Grocery and Halal Meat Supermarket. Contact person Shahjahan Shafiq. Telephone number 718-863-1516. Cell number 929-280-6741.
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কাতারের রাজধানী দোহার ওল্ড সালাতায় যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান আমির আল খোর রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান, প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের খাবারের স্বাদকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি
প্রবাসীদের বৈচিত্র্যময় খাবারের চাহিদা মেটানোর প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এই রেস্টুরেন্ট। বিস্তারিত থাকছে আব্দুল কালাম ফয়সালের রিপোর্টে। বৃহস্পতিবার বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাহমুদুল্লাহ চৌধুরীকে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির কাতারে নিযুক্ত হন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মাসহুদুল কবির, দূতাবাসের প্রথম সচিব ও দূতালয়ের প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমদাদ চৌধুরী, আবু তালেব, জসিম উদ্দিন, মাওলানা আবু বকর ও তারেক রহমান প্রমুখ। শেষে রেস্টুরেন্টের সাফল্য ও সমৃদ্ধির কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ নিজামুদ্দিন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বাপ্পারাজ, যিনি বছরের পর বছর প্রেম বিরহের প্রতিচ্ছবি হয়েছিলেন, এবার নতুন রূপে ফিরেছেন। দীর্ঘ বিরতির পর ওয়েব সিরিজ রক্তঋণে অভিনয় করেছেন তিনি। এবার তিনি পুলিশ অফিসারের চরিত্রে। এই পরিবর্তন তার ভক্তদের জন্য চমক হিসেবে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে তাকে প্রেম ও ট্র্যাজেডির নায়ক হিসেবেই দেখা গেছে। সম্প্রতি তার অভিনীত সিনেমা প্রেমের সমাধি সে বিখ্যাত সংলাপ না না হেনার বিয়ে হতে পারে না ফিরে এসেছে ভাইরাল হয়ে। তবে এবার বাপ্পারাজ জানিয়ে দিলেন, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। রক্তঋণ সিরিজের টিজারে তাকে পুলিশ ইউনিফর্মে দেখা যায় এবং এক পুলিশ অফিসারের চরিত্রে তিনি সকলকে অবাক করে দিয়েছেন। টিজারে বাপ্পারাজের কণ্ঠ শোনা যায়, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। পরিচালক মোস্তফা খান সিহান জানান, বাপ্পারাজকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে আর দর্শকরা এবার দেখবেন তাকে একেবারে ভিন্ন আঙ্গিকে। বাপ্পারাজের সিনেমা প্রেমের সমাধি, ভুলো না আমায় এবং হারানো প্রেমের মতো সিনেমাগুলো তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেন। তার নতুন ওয়েব সিরিজে নতুন রূপে দেখা যাবে এই অভিনেতাকে। সম্প্রতি মঞ্চে এক নারী ভক্তের ঠোঁটে চুমু খেয়ে বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ বিতর্কে জড়িয়েছেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। উদিত নারায়ণ তার গান টিপ টিপ বার্সা পানি পরিবেশন করছিলেন যখন মঞ্চের সামনে একে একে নারী ভক্তরা সেলফি তুলতে আসেন। তাদের আবদার মেটানোর পর গায়ক চুমু দেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তার আচরণ নিয়ে নানা মন্তব্য করেন। অনেকেই এটিকে বয়সজনিত ভুল এবং কিছুজন এআই প্রযুক্তির ভুল ফল বলে মন্তব্য করেন। তবে উদিত নারায়ণ স্পষ্ট করেন যে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। তিনি দাবি করেন, ভক্তদের ভালোবাসাকে সম্মান জানানোর জন্য তিনি কখনো ভদ্রলোক হিসেবে এমন কাজ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ভদ্র মানুষ এবং ভক্তদের খুশি করতে এমন কাজ করি। আমার পরিবারের ভাবমূর্তি পরিষ্কার। গায়ক আরও বলেন, ভক্তরা যখন ভালোবাসা প্রকাশ করেন তখন কি তাদের ফিরিয়ে দেওয়া যায়? তিনি এই ঘটনাকে বড় করে দেখানোর প্রয়োজন নেই বলে জানান। এখনও সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। তবে উদিত নারায়ণের প্রতিক্রিয়া ছিল স্পষ্ট, ভক্তদের খুশি করতে তিনি এমন কাজটি করেছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বিপিএলে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষ একের পর এক বিতর্কের সৃষ্টি করেছে। প্রথমবারের মতো মালিকানা পাওয়া ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের বেতন পরিশোধে অনীহা দেখাচ্ছে, যার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। গতকাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, যদি ক্রিকেটারদের বেতন পরিশোধ না করা হয় তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের বেতন এখনও দেওয়া হয়নি, এমন তথ্য জানিয়েছে একটি বেসরকারি গণমাধ্যম। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও 6 বিদেশি ক্রিকেটারের কেউ হোটেল ছাড়েননি, কারণ তাদের বকেয়া বেতন এবং ফেরার বিমান টিকিট প্রদান করা হয়নি। রিপোর্টে বলা হয়েছে, শুধু রায়ান বার্ল ও মোহাম্মদ হারিস 25% বেতন পেয়েছেন, বাকিরা 1 টাকাও পাননি। বার্ল নিজে জানালেন, আমাদের পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। তিনি আরও বলেন, মাত্র 25% বেতন পেয়েছি এবং ফেরার টিকিটও দেওয়া হয়নি। আমি বাড়ি ফিরে যেতে চাই, পরিস্থিতি ভালো ঠেকছে না। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
সাবেক এপি আমানুর খালাস, ফারুক হত্যা মামলায় 2 আসামির যাবজ্জীবন। গণ অভ্যুত্থানে আহতদের অবরোধ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের। অবসরে থাকা জেনারেলকে সেনাপ্রধান বানালেন নেতানিয়াহু। গায়কের বয়স 70, কিন্তু মঞ্চে ভক্তদের ঠোঁটে চুমু, উদিত নারায়ণের নতুন বিতর্ক। এবং বিদেশি ক্রিকেটারদের বেতন, বিমান টিকিট কিছুই দিচ্ছে না রাজশাহী। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগোপিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।